সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এসএসসি ও এইচএসসির পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে। এসএসসি ও এইচএসসি এবং সমমানের পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে মতামত নেবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন। এর আগে দেশের সবগুলো সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি। তবে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া বিষয়ে ভিন্ন মত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর এক শিক্ষক বলেন, বইয়ের সিলেবাস তো সারা দেশে একই। যদি শিক্ষার্থীরা সিলেবাস অনুযায়ী পড়াশোনা শেষ করে, তাহলে যেভাবেই প্রশ্ন করা হোক তা পারার কথা। আর উত্তরপত্র আলাদা শিক্ষকেরা মূল্যায়ন করেন। এতে একই মান বজায় থাকবে কিনা তা বলা কঠিন। প্রশ্নপত্র ভিন্ন অভিন্ন হওয়ার বিষয়ে জানা যায়, সৃজনশীল প্রশ্নপত্র চালুর পর সৃজনশীলের বিষয়গুলোর পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রেই নেওয়া হতো। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কারণে 2014 খ্রিস্টাব্দের পর থেকে বোর্ডগুলো আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছে। অবশ্য অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলে দেশের কোনো এক জায়গায় প্রশ্নপত্র ফাঁস হলে তা সারা দেশেই ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন কোনো শিক্ষক। আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় কোনো বোর্ডের প্রশ্নপত্র ফাঁস হলে তার ব্যবস্থা নেওয়া সহজ।